আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও সিকিমের পথে। এখন বাজছে প্রায় রাত্রি 1টা। আমাদের ট্রেন ছিল শান্তিনিকেতন স্টেশন থেকে। ট্রেনের টাইম ছিল 1:30, কিন্তু ট্রেন লেট থাকায় ট্রেনটি আসে আমাদের রাত্রি 2টোর সময়। ট্রেনের নাম ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা যথারীতি সময় মতো শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে যাই। শান্তিনিকেতন হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 12:30টার সময় গাড়ি করে। 1টা নাগাদ শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছে যাই এবং সেখানে আমরা ওয়েট করতে থাকি। ওই দিন রাতে আমার শরীরটা বেশ খারাপ হতে লাগছিল। শরীর খারাপ থাকার কারণে সিকিম যাওয়ার যে আনন্দ সেটাই কিন্তু আমি অনুভব করতে পারছিলাম না। যাই হোক, সময় আস্তে আস্তে ঘনিয়ে এলো এবং ট্রেনও স্টেশনে পৌঁছে গেল। ট্রেন ঢুকাই যথারীতি লাগেজ সমস্ত কিছু তুলে তারপর কোনো দিকে না তাকিয়ে নিয়ে নিলাম একটা সোজা ঘুম। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম যাত্রীদের খোলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই আর কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা এখন চলেছি জার্নি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এখনো শেয়ার করিনি, তো শেয়ার করব। তো আমাদের সাথে আর যারা আছিস তাদের সাথে একটু তোমাদেরকে শেয়ার করে দিই। চলো, এই উপরতলায় বসে আছি, দেখো এটা আমার বৌদিমণি আর এটা হচ্ছে তার বান্ধবী। সবকে ভিডিওর মধ্যে ক্যাপচার করা হচ্ছে, দেখো। এদিকে আছে তার ছেলে, এই যে হাই বলো বাবা। বৌদিমণির নাম ছিল টুম্পা আর তার বান্ধবীর নাম ছিল পিয়ালি। সবাই কিন্তু বলছে আমরা খুব বককাটে। আর এখানে যত যাত্রী ছিল তাদেরকেও একটু শেয়ার করে দিলাম। কেউ কেউ ঘুমোচ্ছে, কেউ কেউ ওয়াশরুম যাচ্ছে, কেউ কেউ বসে আবার গল্প করছে। আর আমার এখানে 2 ছেলে একসাথে বসে আছে। একজন চা খাচ্ছে আর একজন বাইরে এর প্রকৃতিকে এক দৃষ্টি দেখে যাচ্ছে। তাকে বললাম আমাদের দিকে একটু তাকা, তো তখন সে লজ্জা পেয়ে গেল। তোমরা জানো আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব একটা চায় না। চলো, প্রকৃতির দৃশ্য সকালবেলায় দেখতে কার না ভালো লাগে। অসম্ভব সুন্দর প্রকৃতি মাকে দেখতে দেখতে আমরা যখন সকালে একদম মর্নিংয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এপাশে বসে রয়েছে এই যে দাদা আর দাদার এক বন্ধু, যাদের সাথে আপনাদের আগেই পরিচয় করালাম, তাদের হাসবেন্ড। যাই হোক, এখানে সবাই বসে রয়েছে। আমিও ছেলেদের কাছে একটু এলাম আর শরীরটা কিন্তু এখন বেশ ফ্রেশ লাগছে। রাত্রে ঘুমটা নেওয়ার পরে এখন সকালে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। শান্তিনিকেতন থেকে ডিস্টেন্স পাই যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। আমাদের নামতে এখন সময় লাগবে। আমরা এখন নেমে গেছি আর এনজেপি স্টেশনে প্রত্যেকের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। সবাই যে যার মতো খুশি আনন্দ সব নিয়েই আমাদের চলছে। আর এনজেপি থেকে আমাদের গাড়ি বুকিং করা ছিল 2টো গাড়ি। যেহেতু আমরা ছিলাম এখানে 4টে ফ্যামিলি, টোটাল ছিল 13 জন মেম্বার, তাই 2টো গাড়ি করা হয়েছিল। সবাইকে একটু ক্যামেরাবন্দি করলাম এবং কেউ কেউ ক্যামেরার বাইরেও রয়ে গেল। সবাই তো একসাথে যৌথ হয় না, সেটা বুঝতেই পারছেন। তার মধ্যেও আমরা কিন্তু যতটুকু পেরেছি ক্যামেরার মধ্যে আনার চেষ্টা করছি। এনজেপি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। গাড়ির মধ্যে আমরা একটা গাড়ির মধ্যে ছিলাম প্রায় 7 জন, আমার 4 জন, আর একটা গাড়ির মধ্যে ছিল 6 জন। তো তারা 2টো ফ্যামিলি, আমরা 2টো ফ্যামিলি, এইভাবেই গাড়িগুলো আমাদের ঠিকমতো ভাগ করে নেওয়া হলো। এইভাবে 2টো গাড়ি আগে পিছে করতে করতে আমরা জার্নি শুরু করলাম। সত্যি বলতে এতটা আনন্দ এটা কিন্তু আগে অনুভব করতে পারিনি। এখন খুবই আনন্দ লাগছে আর খুবই ভালো লাগছে, কিন্তু যখন সামনে পাহাড় দেখলাম তখন মনে হচ্ছে যেন সত্যি আমরা কোথায় যাবো। সিকিমটা ছিল আমার একটা স্বপ্নের দুনিয়াতে। যখন মানুষ পৌঁছে যায় তখন কেমন লাগে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই সামনের থেকে যখন পাহাড়কে দেখতে পেলাম আর মানে কতটা মনের মধ্যে আনন্দ হচ্ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা বেরিয়েছিলাম 4 রাত্রি 5 দিনের একটা লম্বা ট্যুরে। সত্যি বলতে এতটা ভালো লাগবে সেটা কিন্তু বলছি আপনাদের বোঝাতে পারবো না। আমাদের প্রথম জার্নি ছিল শিলারিগাঁও। নিউ জলপাইগুড়ি থেকে শিলারিগাঁওয়ের দূরত্ব ছিল 100 কিলোমিটার। যখন আমরা এই পাহাড়ি রাস্তা দিয়ে ক্রমশ উপর দিকে উঠছিলাম তখন একটা আলাদাই অনুভূতি আমাদের মধ্যে আসছিল। প্রথমবার পাহাড়ে গেছি এবং সেটা এত বড় পাহাড়। সিকিম একদম স্বপ্নের রাজ্য। এই এনজেপি থেকে
শিলারিগাঁও যেতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আপনারা কিন্তু কালিম্পং হয়ে শিলারিগাঁও পৌঁছতে পারেন। এটি প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই শিলারিগাঁও একটি সুন্দর গ্রাম, যা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য খুবই পরিচিত। যাওয়ার সময় রাস্তার মধ্যে আপনারা দেখতে পাবেন শিলিগুড়ি থেকে তিস্তা বাজার, কালিম্পং, পেরেম এবং শিলারিগাঁও। তিস্তার নদীর ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা পাহাড়ের উপর দিকে উঠতে চলেছি, আর যখন উঠছি তার যে অনুভব সত্যি কীভাবে বলবো। আমরা এইভাবে রাস্তায় কখনো আমরা সবসময় চলেছি সোজা রাস্তার মধ্যে, আমাদের রাজ্যে যে রাস্তা সোজা সোজা, আর পাহাড়ের মধ্যে রাস্তা তো সম্পূর্ণ আলাদা, ঠিক সাপের মতো এঁকে বেঁকে। আর সেইভাবেই গাড়িটা যখন উঠছে তো একটা ভিতরের মধ্যে আলাদা অনুভূতি হচ্ছিল। তো প্রত্যেকের মধ্যে একটা শরীরের মধ্যে কেমন হচ্ছে যে এইভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, সবাই গাড়ির একবার এই পাশে, গাড়ির একবার এই পাশে হচ্ছিলাম, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ খুবই ভালো লাগছিল সবার মধ্যে, যে একটা এইভাবে যাচ্ছে দেখতে পাচ্ছি জলটা বয়ে চলেছে। আর চেকিং হলো, সেখানে চেকিংয়ে একটুখানি গাড়ি আটকে গিয়েছিল, তারপর আমাদের গাড়ি আবার যাওয়া শুরু করলো। তো আমি তো প্রথমবার দেখছি, আর সেই কারণে সব কিছুই মনে হচ্ছে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি। তো ক্যামেরার মধ্যে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের ড্রাইভারের নাম ছিল রাকেশ, সেও কিন্তু খুব মিষ্টি একজন মানুষ, এতটা ছোট মানুষ আর এতটা ভালো মানুষ, সত্যি পাহাড়ে না গেলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না। আমাদের যে রাস্তায় নিয়ে যাচ্ছিল, যার প্রতি আমরা আজ 7 জন নির্ভরশীল হয়েছিলাম, সেই মানুষটিকে আমরা আমাদের সাথে পেয়েছিলাম, খুবই ভালো। ও মানে রাকেশজি আমাদের সবসময় হেল্প করেছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিউ পয়েন্ট বলতে বলতে গিয়েছে। আর আমাদের বাংলা কথা ওদের একটু অসুবিধা হচ্ছিল, ঠিক কথা, যেমন আমাদের ওদের হিন্দি কথাগুলো আমাদের একটু অসুবিধা, যেমন আমাদের কথা অসুবিধা। তার মধ্যেই আমরা সবাই মিলে একসাথে খুব এনজয় করতে করতে যাচ্ছি। যেদিকে তাকাচ্ছি শুধু রয়েছে পাহাড় আর পাহাড়, ঘন জঙ্গল আর পাহাড়, পাহাড়ের মধ্যেই রয়েছে জঙ্গল। এখানে কিন্তু সমতল জঙ্গল কোথাও ছিল না, শুধু দেখছি চারিদিকে শুধু পাহাড়, মনে হচ্ছে একটা পাহাড় শেষ হলে কোথায় হয়ে যায়, তা না, এরপরে আবারও একটা বড় পাহাড় বেরিয়ে আসছে। মানে দেখতে দেখতে শরীর ভিজে চোখ কিন্তু আমাদের জড়িয়ে যাচ্ছিল। আর এই যে এঁকে বেঁকে তার গতিবেগ জল বলবো না, ছিল। যাই হোক, তিস্তা নদী কিন্তু আমরা করেছিলাম সেই ভূগোলে তিস্তা নদী করেছিলাম। আর এখানে আপনাদের দেখালাম তিস্তা নদী। আমরা সেখানে চলে এসেছি মাঝ রাস্তাতে একটা রেস্টুরেন্টে, কারণ 6 ঘন্টা জার্নি করতে গেলে আমাদের একটা রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই বলা যায়, সেই জন্য এখানে চলে এসেছি। তো হ্যাঁ, সত্যি এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ছিল অসাধারণ। এখানে তো আপনারা জানেন চিকেনের মোমো হচ্ছে বিখ্যাত, তাই আমরা প্রত্যেকে কিন্তু মোমো অর্ডার করেছিলাম। আর হ্যাঁ, আপনাদের দাদাভাই নিয়েছিল এখানে চাউমিন। তো আমরা মোমোগুলো খেয়ে কিন্তু সত্যি খুবই মানে খুশি হয়েছিলাম, এতটা সুন্দর। যাই হোক, ওখানে খাওয়ার পরে আবার জার্নি সত্যি ঘুরা না, এর মধ্যে কিন্তু যেমন এবং জার্নিটাও কিন্তু বেশ অনেকটা। যাই হোক, যাদের জার্নি করতে অসুবিধা তাদের জন্য একটু অসুবিধাই, যেমন আমি, আমার জন্য কিন্তু বেশ অসুবিধা। আবারও তিস্তা নদীর ভিউটা আপনাদের সাথে তুলে ধরলাম। তিস্তা নদীর জল দেখুন, এখানে কিন্তু ভোলা, যেখানে যেখানে আমি সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, সম্পূর্ণ কিন্তু আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর পাহাড়ের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, একবার এদিকে বেঁকে যাই, একবার এদিকে বেঁকে যাই, পুরো বেঁকে বেঁকে পাহাড়ে। প্রথমেই বললাম আমাদের যাচ্ছি এখন শিলারিগাঁও, আর শিলারিগাঁওয়ের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। আর এখানে উচ্চতা প্রায় 6000 ফুট উপরে। আমরা 6000 ফুট উপরে শিলারিগাঁওয়ে চলেছি। ভয় লাগবে না বলো।
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্রমশ উপর দিকে উঠছিলাম। আর চারিদিকেই দেখুন নদী, ঝর্ণা, পাহাড়, এই নিয়েই কিন্তু এই রাজ্যটা পুরো বিস্তৃত হয়েছে। এই যে তিস্তা নদী বয়ে চলেছে আর পাহাড় তার পাশ দিয়ে চলেছে। শেষমেশ এসে পৌঁছালাম আমরা শিলারিগাঁওতে। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চের জন্য প্রত্যেকেই রেডি। লাঞ্চ করতে যাওয়ার আগে আপনাদেরকে শিলারিগাঁওয়ের একটু প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিই। পুরো পাহাড় জুড়ে রয়েছে মেঘাচ্ছন্ন অবস্থা। যেদিকেই তাকাই পাহাড়ের মনে হচ্ছে কত উপরে উপরে বাড়ি। সেই বাড়িগুলো আমরা দেখলে নিজেদের যেন অবাক লাগছে। এখন প্রত্যেকেই লাঞ্চ করতে যাচ্ছে। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের সব কিছু আপনাদের কাছে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।